ম্যাডামের স্কুলের জন্য চা বানিয়ে দিলে ম্যাডাম আমাকে আলাদাভাবে কোনো টাকা দেয় কি না কিংবা কত টাকা দেয়, আর আমি আজকে কারাক শাই বানালাম কি কি দিয়ে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিন আমার সকালটা শুরু হয় হয়তো বা ঘর ঝাড়ু দিয়ে, নয়তো থালা বাসন ধোয়া দিয়ে, নয়তো কাপড় কাচা দিয়ে। আজকের ব্লগটা আমি শুরু করলাম রান্নাঘর থেকে, ম্যাডামের স্কুলের চা দিয়ে। তো রান্নাঘরে আমি সকাল সকাল চলে আসলাম। আসার পরে এখানে আমি 2 ফ্লাক্স চা বানাবো ম্যাডামের স্কুলের জন্য। আমি আজকে শাই কারাক বানাবো। তো কারাক শাই বানাতে গেলে আমার এখানে গরম মশলা হেল যে বলে ফুল, ওইটার গুঁড়া লাগবে, তারপর দুধ লাগবে, চিনি লাগবে, চাপাতি লাগবে। রান্নাঘরে ঢুকেই আমি চায়ের পানিটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর আমি এখানে চিনি দিছি, তারপর চাপাতি দিছি, তারপর হেলের গুঁড়া দিছি। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ করে শাই যখন কালারটা হয়েছে তখন আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আমার মনে হলো যে হেলের গুঁড়াটা একটু কম হয়ে গেছে, তো আমাকে এখানে আর একটু দিতে হবে। তো আমি এখানে আর 2 চামচ হেল দিয়ে দিলাম। এই কারাক শাইটা আমার ম্যাডামের স্কুলের সব টিচাররা অনেক বেশি পছন্দ করে। স্কুলের প্রিন্সিপাল থেকে সবাই অনেক পছন্দ করে। আগে এই চাটা আমার ম্যাডাম বাহির থেকে অর্ডার করে ফ্লাক্সে করে কিনে নিয়ে যাইতো স্কুলে। যখন থেকে আমি এই চা বানানো শুরু করি তখন থেকে আমার ম্যাডাম আর এই চা বাহির থেকে অর্ডার করে কিনে না, আমাকে দিয়ে বানায়। কিন্তু দুঃখের বিষয় হলো, যখন আমার ম্যাডাম এই চাগুলো বাহির থেকে অর্ডার দিয়ে কিনে নিয়ে যাইতো তখন কিন্তু ওখানে টাকা পেমেন্ট করতো। আর এখন আমাকে আলাদাভাবে এই চায়ের, আমি যে চা বানিয়ে দেই, কোনো টাকা আমাকে আলাদাভাবে দেয় না। আমি যে মাসিক স্যালারি পাই সেখান থেকে আমার এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো কিছু করার নেই, ওরা বাহিরে টাকা খরচ করবে, কিন্তু যারা কাজ করে তাদেরকে যখন দিতে যায় তখন তাদের মনটা একটু ছোট হয়ে যায়। এটাই হচ্ছে নিয়ম। আরব কান্ট্রিতে আরবিদের বেশি কাজ দেখাতে হয় না, আসলে বেশি কাজ দেখালেই ওরা ওইটাই বারবার করতে চায়। তো আমি যখন আগে চাটা না বানাইতাম, চাটা বাহির থেকে অর্ডার করে নিয়ে আসতো, তো তখন কিন্তু ঠিকই টাকা ওখানে পেমেন্ট করতো। আর এখানে আমি এখন বানানো শুরু করছি, এখন আমাকে এটা চাটা আমাকে বানাতে হয়। তো আজকে এই চা নেওয়া শুরু করলো, আমি জানি না কতদিন নিবে, হয়তো বা কালকেও আবার বলবে বানাতে। কারণ আমার ম্যাডামের যে স্কুলে যে অন্য টিচাররা আছে সবার বাসায় কিন্তু একটি করে কাজের মেয়েরা আছে, ওরা ভালোভাবে চা বানাতে পারে না। আর একবার আমার ম্যাডামের যে স্কুলের টিচার আছে সবাই 1 ফ্লাক্স করে চা নিয়েছিল। তো সবার চা খেয়ে আর আমারটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করছে যে আমার হাতের চা অনেক বেশি মজা। এই জন্য আমার ম্যাডামকে মাঝে মাঝেই বলে যে মানে চা নেওয়ার জন্য। তো আমার ম্যাডামও মাঝে মাঝে চা নিয়ে যায় বাসার থেকে আর সবাইকে খাওয়ায়, সবাই অনেক পছন্দ করে, প্রশংসা করে। ম্যাডাম আবার বাসায় যখন আসার পর আমাকে বলে যে সবাই আমার চায়ের অনেক প্রশংসা করছে, মানে অনেক খুশি হয় তখন। আর আমিও তখন অনেক, আমার কাছেও ভালো লাগে যদি প্রশংসা কারো মুখ থেকে শুনি। শাই কারাক আমি আজকে যেভাবে বানালাম, এখানে রেস্টুরেন্টেও কিন্তু সেমভাবে বানানো হয়, আর ওখানে একটু দুধের পরিমাণটা কম দেয়। আর আমার এখানে দুধের পরিমাণটা আমি একটু বেশি দেই, কারণ দুধ না হলে কিন্তু চা ভালো লাগে না, পানি টেলের লাগে। আর আমি পরিমাণ মতো দুধ, চিনি সব কিছুই দেই। তারপর আবার চায়ের কালারটাও আমার একদম পারফেক্ট আসে। তো সব দিক থেকে আমার চা এই জন্য পারফেক্টভাবে হয়। আর অন্যান্য যারা আছে এরা হচ্ছে চা বানাতে গেলে চা অনেক কালার করে ফেলে, কালো করে ফেলে, চাপাতি বেশি দিয়ে ফেলে, আর হচ্ছে চায়ের জাল আরও বেশি দেয়। এর জন্য তাদের চা তিতা তিতা লাগে খাওয়ার সময়, ওদেরটা বেশি। আমি খেয়ে দেখছি একবার। সো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।